জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল থামতে না থামতেই এসে গেছে উপজেলা নির্বাচনের তোড়জোড়। 10ই মার্চ হচ্ছে প্রথম দফার নির্বাচন, হচ্ছে 87টি উপজেলায় ভোট। আবারও বর্জনের সংস্কৃতিতে ফিরেছে নির্বাচন। প্রধান বিরোধী পক্ষ মানে বিএনপি তথা ঐক্যফ্রন্ট এতে অংশ নিচ্ছে না, তবে তাদের অনেকেই নেমেছেন স্বতন্ত্র লড়াইয়ে। নির্বাচন উপলক্ষ করে খুব বড় কোনো ঝগড়া বিবাদ এখনো হয়নি, আর নির্বাচন বড় দলগুলো অংশ না নেয় হতাশা প্রকাশ করলেও প্রতিযোগিতামূলক হচ্ছে বলে দাবি সিইসির। আজ মানচিত্রে নির্বাচনের খবরাখবর জানার চেষ্টা করব। আলোচনার বিষয়, উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। আজ যুক্ত হচ্ছেন আমাদের চারজন সহকর্মী। শুরুতে যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে সহকর্মী মাজেদ মাসুদ এবং জামালপুর থেকে শুভ্র মেহেদি। দুজনকে স্বাগত জানাই আজকের মানচিত্রে। শুরুতেই মাজেদ মাসুদ, আপনার মাধ্যমে যারা আছেন, সম্ভবত একজন প্রার্থীও আছেন আপনার মাধ্যমে, সেটা একটু জানতে চাই যে উপজেলা নির্বাচনে যেটি আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে প্রতিযোগিতামূলক হবে, অংশগ্রহণমূলক না হলেও। আমার কথা হচ্ছে, অংশগ্রহণমূলক না হলে প্রতিযোগিতামূলক হয় কি করে? মজুমদার জুয়েল, আপনি ঠিকই বলছিলেন যে আসলে এখন পর্যন্ত আমরা কোথাও কিন্তু নির্বাচন নিয়ে অপ্রীতিকর তেমন কোনো পরিস্থিতির খবর পাইনি। তবে লালমনিরহাটের আদিতবাড়ি উপজেলায় মনোনয়নকে কেন্দ্র করে দু গ্রুপের একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে, এই 5টি উপজেলা পরিষদই কিন্তু প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন। অন্যদিকে হাতীবান্ধা উপজেলায় আমরা দেখেছি আওয়ামী লীগ মনোনীত একজন প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী 4 জন প্রার্থী রয়েছেন। এছাড়া কালীগঞ্জ, আদিতবাড়ি এবং লালমনিরহাট সদর, এই 3টি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এবং জাতীয় পার্টির একজন করে প্রার্থী রয়েছেন। আজ আমি রয়েছি লালমনিরহাটের আদিতবাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নে। আমার সাথে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল আলম। আমরা একটু তার সাথে কথা বলবো। জনাব রফিকুল আলম, এই যে নির্বাচন, এই নির্বাচনে তো আপনাদের প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করছে না, তারপরেও নির্বাচন কমিশনার বলছেন যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আসলে অংশগ্রহণ না করলেও কিভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে বলে আপনি মনে করেন? সর্বপ্রথম আমি ডিবিসির মাধ্যমে আদিতবাড়ি উপজেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডিবিসির কর্তৃপক্ষ সহ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। নির্বাচন যে বিএনপি আসে নেই সেজন্য প্রতিদ্বন্দ্বিতা হবে না, এটা না। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমার বিপক্ষে আরেকটি প্রতিদ্বন্দ্বী দল আছে যারা হয়তো নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির যারা আছে তারাও নির্বাচন করতেছে। আমি মনে করি যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, এটা আমি মনে করি না। আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, আজকের সফল এবং সার্থক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। সারা বাংলাদেশে যে 87টি উপজেলায় নির্বাচন হচ্ছে, ঠিক উনি 87টি উপজেলায় 87 জনকে নির্বাচিত করে নৌকা প্রতীক দিয়ে তাদের ভোট করার অনুমতি দিয়েছেন। নৌকার বিপক্ষে যারা ভোট করতে যাচ্ছে তারা আওয়ামী লীগের আদর্শকে কতটুকু মূল্যায়ন করতেছে, কতটুকু সম্মানিত করতেছে, জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত এই পত্রটিকে কতটুকু তারা শ্রদ্ধা এবং ভালোবাসার দৃষ্টিতে দেখতেছেন, সেটা আপনারা ভালো করেই জানেন। কাজেই তারা বিদ্রোহী নয়। যারা জননেত্রী শেখ হাসিনা আমাকে, আমার মতো অনেক ভাইকে নৌকা প্রতীক দিয়েছেন, যারা নৌকার বিপক্ষে নির্বাচন করতেছেন তারা কিন্তু নৌকার দলের লোক নন বলে আমি মনে করি। হ্যাঁ, নির্বাচন হবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাদের নির্বাচন করার অধিকার আছে। বাংলাদেশের জনগণ হিসাবে বাংলাদেশের মানুষ নির্বাচিত করবে। এই অবস্থায় আসলে প্রচারণায় কতটা সাড়া পাচ্ছেন? আমি যতটুকু জানি আমরা প্রচার প্রচারণায় ঠিক ওইভাবে নামিনি এখনো, যেহেতু নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিষেধাজ্ঞা আছে যে আগামী 20 তারিখে প্রতীক বরাদ্দর পর থেকে জনসংযোগ আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমরা এমনি ব্যক্তিগতভাবে আমি কিছু লোকজন যারা আছে আমাদের দলীয় নেতাকর্মী তাদের সঙ্গে এবং কিছু আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে আগামী নির্বাচনটা কিভাবে করা হবে, কিভাবে প্রচার প্রচারণা করা হবে সেই নিরিখে আলাপ আলোচনা চলতেছে। আমরা কিন্তু এখনো নির্বাচনের লক্ষ্যে প্রচার প্রচারণায় সংঘবদ্ধভাবে নামিনি। আমি ব্যক্তিগতভাবে সবার সঙ্গে একটু যোগাযোগ করতেছি।
ধন্যবাদ আপনাকে। মজুমদার জুয়েল, আপনি শুনছিলেন একজন প্রার্থী বলছিলেন যে আসলে যদিও প্রধান বিরোধী দল এই নির্বাচনে নেই, তারপরেও কিন্তু নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং প্রতিযোগিতামূলক করবার জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন, এছাড়াও জাতীয় পার্টির প্রার্থীরা রয়েছেন। সুতরাং নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতামূলক এবং প্রতিযোগিতামূলক হবে বলেও কিন্তু তারা দাবি করছেন। এছাড়াও মাসুদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ্র মেহেদী জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। একই প্রশ্ন আপনার কাছেও, নির্বাচনে যদি বিরোধী দল বা বিরোধী পক্ষ অংশগ্রহণ নাই করে তাহলে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক কি করে হয়? এই যে আপনি যদি আছেন, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার সঙ্গে যদি কোনো দলীয় নেতৃবৃন্দ থাকে তাদের কাছ থেকে একটু জানতে চাই বিষয়টি, এবং একই সঙ্গে প্রচার প্রচারণা কি খবর সেটিও জানাবেন। জুয়েল, আগামী 10 মার্চ প্রথম দফা যে উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচনে কিন্তু জামালপুরের 7 উপজেলা একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আপনি যে বিষয়টি বললেন যে বিএনপি প্রার্থীরা অংশগ্রহণ না করায় কিন্তু আসলে বলতে গেলে নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপটা বলতে গেলে এই মুহূর্তে জামালপুরে নেই। এবং জামালপুরের যে 7 উপজেলা রয়েছে, সেই 7 উপজেলায় কিন্তু 5টি উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আর বাকি যে 2 উপজেলা রয়েছে, এই 2 উপজেলায় বকশীগঞ্জ উপজেলায় বিএনপির সাবেক সভাপতি যিনি রয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করায় শুধু বকশীগঞ্জে, এবং ইসলামপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা আসলে নির্বাচনে প্রচার প্রচারণায় রয়েছেন। আর বাকি 7 উপজেলায় কিন্তু আসলে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান যারা রয়েছে তারা প্রচারণায় রয়েছেন। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছে জামালপুর সদর উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রচারণায় রয়েছেন তিনি জামালপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা। আমরা একটু তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে তারা কেমন নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। লিটা, আপনি তো এই সদর আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তো আপনারা এই নির্বাচন কেমন দেখছেন এবং প্রচারণা কেমন করছেন? জি, আমরা একদম তৃণমূল থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা উৎসবমুখর ভাবেই আমরা যতগুলো প্রতিদ্বন্দ্বী রয়েছি আমরা মাঠে রয়েছি, সবাই যে যার মতো নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য মাঠে নেমে আসে। এবং আমি একদম তৃণমূলের সাথে যেহেতু সম্পৃক্ততা, ভোটারের তৃণমূলের সকল ভোটার জামালপুর সদর উপজেলা নির্বাচনে ভোট করবে, তার জন্য আমরা একদম তৃণমূল পর্যায় থেকেই নির্বাচনের উৎসব ধরে রাখার জন্য একদম তৃণমূল থেকেই কাজ করে যাচ্ছি এবং তৃণমূল থেকেই কাজ করতেছি। আপনার এই জামালপুর সদর উপজেলা তো চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, তো আপনারা এখন শুধু মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা রয়েছে, তো ভোটারদের কাছে কেমন মনে করছেন যে বিএনপি প্রার্থীরা অংশগ্রহণ করে নাই, শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয় হয়েছে, ভোটারদের সারাটা আসলে কেমন দেখছেন? না, ভোটারদের ভেতরে একদম সারা রয়েছে, তারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট করবে, তাদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা রয়েছে, তারা ভোট কেন্দ্রে যেতে চায় এবং নির্বাচনটা যেন উৎসবমুখর পরিবেশেই হয়, এটা ভোটারদের কাম্য আর কি। আর নির্বাচিত হলে এই উপজেলা নারীদের উন্নয়নে কি ভূমিকা থাকবে আপনার? আমি যেহেতু একজন নারী, আমি চেষ্টা করব তৃণমূলের যারা নারী রয়েছে সেই নারীদের পাশে থাকার জন্য, তাদের সেবা করার জন্য। সেই সেবাটা হবে সার্বিক। নারী নির্যাতিত হয়, বাল্যবিবাহ হয়, নারীরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়, সেই নির্যাতনের শিকার যেন না হয় তার জন্য তাদের পাশে থাকব। সেই সাথে নারীরা যেন আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে, নারীরা যেন নিজের পায়ে দাঁড়ায়, তারা যেন স্বাবলম্বী হয় এবং পুরুষরা যেমন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করে, ঠিক নারীরাও যেন নারী না হয়ে একজন মানুষ হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি হয়, সেই বিষয়ে কাজ করে যাব এবং সার্বিক নারীদের। ধন্যবাদ। জুয়েল, আসলে জামালপুরে নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপটা আসলে বলতে গেলে সেরকম নেই, তবে বাকি যে মহিলা ভাইস চেয়ারম্যানরা রয়েছে তারা কিন্তু প্রচারণায় রয়েছে এবং বেশ সাড়া পাচ্ছেন বলেই তারা জানাচ্ছেন। জুয়েল, জি, শুভ্র মেহেদী এবং মাজেদ মাসুদ দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি না, আরো দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আমরা বিরতির পরে ফিরে এসে রাজশাহী এবং পঞ্চগড়ে যুক্ত হব। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আলোচনার বিষয় উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। আমাদের এই পর্বে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী সৌরভ হাবিব এবং পঞ্চগড় থেকে সহকর্মী লুৎফর রহমান। দুজনকে স্বাগত জানাই আজকের মানচিত্রে। লুৎফর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেটা আসলে প্রশ্ন তুলেছি আজকে, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন ভালো হবে, প্রতিযোগিতামূলক হবে, যদিও
বড় দল অংশগ্রহণ করছে না, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে তারা বলছেন। আপনার কাছে কি মনে হয়, পঞ্চগড়ের মানুষ কি তাই মনে করেন? প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উপজেলা নির্বাচন? জুয়েল, আপনি জানেন পঞ্চগড়ের 5টি উপজেলাতেই প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে পঞ্চগড়ের 5টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3টি পদে 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন রয়েছি আমরা পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক এলাকায়। এখানে আমরা 2 জন প্রার্থীকে পেয়েছি, যদিও প্রতীক বরাদ্দের এখনো অনেক দেরি। প্রার্থীরা কিন্তু তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা পঞ্চগড় সদর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আমিরুল ইসলামকে পেয়েছি। আমরা তার কাছে জানতে চাইব যে ক্ষমতাসীন বিএনপি প্রধান বিরোধী দল যাকে আমরা চিনতাম, সেই বিএনপি এবার প্রার্থী দেয়নি, তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদেরকে কিভাবে দেখছেন? ধন্যবাদ চ্যানেল, ডিবিসি চ্যানেল নিউজকে। আসলে আমরা পঞ্চগড় সদর উপজেলার, আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক, বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আমি মনোনয়ন পেয়েছি এবং এখানে নির্বাচনে আমি প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি এবং আগামী 20 তারিখে আমাকে দেওয়া নৌকা প্রতীক আমি পেয়ে যাব। ইতিমধ্যেই আমি বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি, প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। তাতে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে মনের আশা আকাঙ্ক্ষা, তাতে মানুষ একটি কথা বলছে যে এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। কাজে এই সরকারের আমলে, এই সরকারের দলীয় লোককে যদি মনোনয়ন এবং তাকে নির্বাচিত করা যায়, তাহলে এই এলাকার মানুষ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এটা তারা আশা পোষণ করছে। পাশাপাশি আমি আশাবাদী, 100% আশাবাদী যে পঞ্চগড় উপজেলায় প্রতিটি ইউনিয়ন এবং পঞ্চগড় পৌরসভা থেকে আমি বিপুল সাড়া পাচ্ছি এবং আগামী 10ই মার্চ এই পঞ্চগড়ে নির্বাচন হতে যাচ্ছে। আমি মনে করি এই নির্বাচনে মানুষ ব্যাপক সাড়া দিবে বলে আশা করছি। আমরা আরেকজন প্রার্থীর কাছে জানতে চাইব যে আর কেমন সাড়া পাচ্ছেন এবং বিজয়ী হলে পঞ্চগড়ের মানুষের জন্য কি করবেন? আমি কাজী আল তারিক, আমি পঞ্চগড় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি বিগত 3-4 বছর থেকে গণযোগাযোগ এবং বিভিন্ন ইউনিয়নে দেখা সাক্ষাৎ উঠান বৈঠকের কার্যক্রম চালু করেছি এবং ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার চলছে। আমার বিশ্বাস যে আমি আগামী 10 মার্চ উত্তরবঙ্গের মধ্যে একটি শ্রেষ্ঠ ভোটের ব্যবধানের মধ্যে আমি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এই ভাইস চেয়ারম্যানে আমি জয়যুক্ত করে পঞ্চগড়ের সাধারণ মানুষের পাশে সর্বসময় আমি যাতে থাকতে পারি সেই আশাবাদ ব্যক্ত করেছি মানুষের কাছে এবং মানুষও সেই ধরনের আমাকে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে আমার পাশে আছে। আমার বিভিন্ন উঠান বৈঠক, মিটিং, কর্মসূচিতে মানুষ আসতেছে এবং আমার পক্ষে কাজ করতেছে। সকলেরই চাওয়া পাওয়া যে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে যাতে মানুষের সেবা দিতে পারি। আমিও মানুষকে বলছি যে বিগত দিনে যারা এই সেবাটি দিতে পারেনি, আমি ভাইস চেয়ারম্যান হলে পঞ্চগড় সদর উপজেলার প্রতিটি 10টি ইউনিয়ন এবং 9টি ওয়ার্ডে আমি মানুষের সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। যেমনটি বলছিলেন যে পঞ্চগড়ের সদর উপজেলায় বিদ্রোহী প্রার্থী নেই, তবে স্বতন্ত্র রয়েছেন, যারা বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখনো মাঠে রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হবে বলেই তারা মনে করছেন। জি, আপনাকে ধন্যবাদ। লুৎফর রহমান, পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আপনি। সৌরভ হাবিব, রাজশাহীতে কেমন দেখছেন? আসলে পঞ্চগড়ে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনেই হচ্ছে, কারণ হচ্ছে পঞ্চগড়ে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। রাজশাহীতে এমনটা দৃশ্য দেখা যাচ্ছে কিনা? জুয়েল, রাজশাহীর 2টি উপজেলায় কিন্তু বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এর মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলায় এখানে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন অনিল সরকার এবং এই উপজেলা এর আগে চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের জাকিরুল ইসলাম সাড্ডু, তাকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। সেখানে অনিল সরকার মনোনয়ন পেয়েছেন এবং সেখানে বিএনপির প্রার্থী, বিএনপির দলীয় প্রার্থী নয় যদিও, তিনি বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান, তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া রাজশাহীর বাঘায় আবদুল্লাহ আল মামুন বাবলু নামের আরেকজন বিএনপি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এই 2টি উপজেলা ছাড়া কিন্তু রাজশাহীর অন্য যে আরও 6টি উপজেলা রয়েছে সেখানে বিএনপির প্রার্থী নেই। তবে
আওয়ামী লীগের কয়েকটি উপজেলায় একাধিক প্রার্থী রয়েছে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়িতে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম এবং তার প্রার্থিতা সাথে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করছেন সেখানে বদিউজ্জামান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি সেখানে এখনো পর্যন্ত ভোটের মাঠে রয়েছেন। এছাড়া রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন আব্দুল মজিদ সর্দার, তিনিও বেশ সরব ছিলেন এবং এখনও সরব আছেন, যদিও প্রাথমিক যাচাই বাছাইয়ের তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি বলেছেন যে এই প্রার্থী বহাল রাখার জন্য তিনি উচ্চ আদালত পর্যন্ত যাবেন এবং শেষ পর্যন্ত তিনি নির্বাচনের মাঠে থাকবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া জানিয়ে রাখছি যে রাজশাহীর তানোরে লুৎফর হায়দার রশিদ ময়না রয়েছেন, সেখানে তার বিরুদ্ধে আওয়ামী লীগের বা বিএনপির কোনো প্রার্থী নেই, তবে শরীফুল ইসলাম নামের একজন প্রার্থী রয়েছেন, তিনি ওয়ার্কার্স পার্টির এবং আওয়ামী লীগের একাংশ তাকে সমর্থন দিচ্ছে। এছাড়া রাজশাহীর মোহনপুরে আব্দুল সালাম আওয়ামী লীগের প্রার্থী, সেখানে অন্যান্য দলের তেমন কোনো সক্রিয় প্রার্থী নেই। এছাড়া রাজশাহীর পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী জিএম হীরা বাচ্চু, সেখানে জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এছাড়া রাজশাহীর দুর্গাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান সদ্য সাবেক নজরুল ইসলাম তিনি আছেন। এছাড়া রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট লায়াবুদ্দিন লাবলু এবং চারঘাটে ফখরুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী, যদিও চারঘাটে উপজেলা আওয়ামী লীগের একজন সহসভাপতি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন। তো যে উপজেলাগুলোতে বিএনপির প্রার্থী নেই সেখানে কিন্তু অন্যান্য প্রার্থী রয়েছে এবং তুলনামূলকভাবে সেই সব উপজেলাগুলোতে আওয়ামী লীগের অবস্থান সুবিধাজনক রয়েছে এবং ভালো অবস্থান রয়েছে। এছাড়া বিএনপির যে দুজন প্রার্থী রয়েছে সেটার মধ্যে বাগমারায় আমরা যেটা ভোটারদের কাছ থেকে শুনেছি যে সেখানে বাগমারায় বেশ প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী তার সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর। তো সব মিলিয়ে কিন্তু প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু বিভিন্ন এলাকায় যাচ্ছেন, গণসংযোগ করছেন, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন, বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন, মত বিনিময় করছেন এবং বিশেষ করে নির্বাচনী যে পরিচালনা কমিটি গঠন করা হচ্ছে এখন এবং আগামী 20 তারিখে এই মনোনয়নের যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক বরাদ্দ দেওয়ার পর কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় তারা নামবেন এবং আগামী 10 তারিখ এই রাজশাহীর 8টি উপজেলায় কারা নির্বাচিত হবে জনগণের ভোটে সেটা দেখা যাবে। তো এই ছিল রাজশাহী নির্বাচনের সর্বশেষ খবর। জি সৌরভ ভাবে আপনাকে ধন্যবাদ এবং লুৎফর রহমান আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে, থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।